তাড়াতাড়ি কবুল বলো, আমি একদমই সময় নষ্ট করতে চাই না। না, এই বিয়ে আমি কখনো করব না। আচ্ছা ঠিক আছে, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। তার মধ্যে যদি কবুল না বলো, তবে আমার হাতে যে পিস্তলটা আছে না, তোমার মাথায় না গুনে গুনে 6টা গুলি করবো আমি। আপনি তো আমার শেয়ার না, এইভাবে মাথায় বন্দুক রেখে কে বিয়ে করে বলুন তো নিজের ছাত্রীকে? তে, তুমি যখন আমাকে বিয়ে করবে না, তবে মরার জন্য প্রস্তুত হও। স্যার, এটা কি করছেন স্যার? তে, এই তে, ওঠ, সকাল হয়ে গেছে, স্কুলে যাবি না? সকাল হয়ে গেছে? আরে, আমি তো বেঁচে আছি। ও, এটা শুধুমাত্র একটা স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্নটা খুব ভয়ানক। এই জঙ্কুক স্যার না, স্বপ্নের মধ্যেও আমাকে ভয় দেখায়। তে, এই তে, ওঠ, উঠলি না এখনো? স্কুলে যাবি না? ও, আবার সকাল, আবার সেই স্কুল। আম্মু ডাকাডাকি করা শুরু করেছে, কেন যে সকাল হয় বুঝতে পারি না। আর স্কুলে গেলেই তো শাস্তি আর শাস্তি, না আর পারি না। তে, উঠলি না এখনো? দেখ সকাল হয়ে গেছে, আমি নাস্তা সব রেডি করে রেখেছি, চলে আয়, ওঠ ওঠ বলছি। আম্মু, আমি স্কুলে যাব না, তোমার নাস্তা তুমি খেয়ে ফেলো, আমি এখন ঘুমাবো, যাও তো দেখি। আচ্ছা ঠিক আছে, তুই যখন স্কুলে যাবি না, তবে তোর মামাকে বলবো তাড়াতাড়ি তোর জন্য একটা ছেলে খুঁজতে, তোকে বিয়ে দিয়ে দেবো। তুই সংসার কর যে, আর ছোট ছোট বাচ্চা মানুষ কর। মামি, তোমাকে নিয়ে আমি আর পারি না, শুধু বিয়ে আর বিয়ে। কত বছর বয়স হয়েছে আমার, মাত্র 16তে পা দিয়েছি, আর তুমি সবসময় বিয়ের জন্য চিন্তা করো। কেন মামি? আমাকে তাড়াতে পারলেই তুমি বাঁচো, তাই না? এখন এখান থেকে যাও, যে তাড়াতাড়ি আমার জন্য খাবার রেডি করো, আমি স্কুলে যাব। যাক, এবার তোর ঘুমটা ভেঙেছে, ওই জন্য তো তোকে বারবার বিয়ের কথা বলি, যাতে তোর ঘুমটা ভেঙে যায়, বুঝেছিস? আর তাড়াতাড়ি আয়, স্কুলে যেতে হবে। ওহ, আজ অনেক দেরি হয়ে গেল। ভাবি, আমার খাবার কি রেডি করেছো? হ্যাঁ জঙ্কুক ভাইয়া, তুমি দেখতে পাচ্ছ না, তোমার খাবার না ভাবি রেডি করে দিয়েছে। আর কটা দিন পর থেকে তো আমি দেব। ভাবি বলেছে যে তোমার সঙ্গে আমার বিয়ে দেবে। তুই তুই এত সকালে এখানে কি করছিস? ভাইয়া, আমি তো কাল এসেছিলাম, কিন্তু ভাবি না তোমার সঙ্গে আমার না দেখা করতে দেয়নি, কারণ তুমি নাকি স্কুল থেকে ফিরেছো আর খুব নাকি রেগে যাবে, তাই তোমার সঙ্গে আমি দেখা করিনি। ফালতু মেয়ে একটা, ফালতু কথা বলা বন্ধ কর। ভাবি, আমাকে খেতে দাও। ভাইয়া, ভাবি এখন কাজে ব্যস্ত আছে, আমি দিচ্ছি, নাও। জিসু, তুই খাবার রাখ, আমি নিজেই নিয়ে নিচ্ছি। না ভাইয়া, খাবার আমি তুলে দিচ্ছি, আমি তো আছি, 2 দিন পরে তোমার বউ হব, তোমার সব দায়িত্ব তো আমিই নেব, তাই না ভাইয়া? জিসুকে জঙ্কুক বারবার বারণ করার পরেও জিসু জঙ্কুকের প্লেটে খাবার তুলে দিল। আমি খাবো না, আমার খিদে নেই। ভাইয়া, তুমি খাবে না? আমি তো খাবার তুলে দিলাম, আর তুমি রাগ করে চলে যাচ্ছ। এত বড় মেয়ে তুই, তোর বাবা মা তোকে কেন বিয়ে দেয় না রে? তুই শুধু এসে এসে আমাকে জ্বালাস, কেন বলতো? তোকে তো আমি কতবার বলেছি তোকে আমি পছন্দ করি না, তুই তারপরেও আমার পিছনে পড়ে থাকিস। কিন্তু ভাইয়া, আমি তো তোমাকে ভালোবাসি। তোর ভালোবাসা তোর কাছে রাখ। আর হ্যাঁ, বাড়ি এসে তোকে যেন আমি আর না দেখতে পাই। ভাইয়া, একটা কথা শোনো ভাইয়া। আরে জিসু, কি হয়েছে? জঙ্কুক কেন এত রাগ করছে? কি হয়েছে রে জঙ্কুক? জঙ্কুক, জিসু, জঙ্কুক কোথায় গেল? ভাবি, ভাইয়া খাবার না খেয়ে চলে গেছে, আমি ভাইয়ার প্লেটে খাবার তুলে দিয়েছিলাম তাই। ও আচ্ছা, এই ব্যাপার। ও ঠিক হয়ে যাবে জিসু, তুই মন খারাপ করে থাকিস না, জঙ্কুকের রাগ আবার ঠিক হয়ে যাবে। তে, তাড়াতাড়ি ছোট, এক্ষুনি স্কুলের গেট বন্ধ হয়ে যাবে। আরে জেনি, অনেক জোরে তো দৌড়াচ্ছি, আর কত জোরে দৌড়াবো? আরে তে তো অনেক জোরে দৌড়াচ্ছে, পড়ে গেলে কোনো একটা সমস্যা হয়ে যাবে। তে 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 শোন, তে ওখানে দাঁড়াতে। ইউনো ভাইয়া, তোমার সঙ্গে আমি পরে কথা বলবো, এখন কথা বলতে পারবো না। যদি স্কুলের গেট বন্ধ হয়ে যায় না,
আর জেনি দৌড়ে স্কুলের গেটের ভিতরে পৌঁছালো, আর পিছে পিছে ইউনুও দৌড়িয়ে দৌড়িয়ে তাদের সঙ্গে চলে গেল। ওহ, অনেক বাচ্চা বাঁচলাম। কিন্তু ইউনু ভাইয়া, তুমিও কেন আসলে? স্যার যদি তোমাকে দেখতে পায় না তবে খুব বকা দেবে। তে, তুই থামলি না বলে আমাকেও তোদের সঙ্গে আসতে হলো। এই নে দেখ, আমার মা তোর জন্য কি পাঠিয়েছে। ইউনু তের দিকে একটা কৌটো এগিয়ে দিল। ও, আন্টি আমার জন্য খাবার পাঠিয়েছে? কি পাঠিয়েছে আমার জন্য? বিরিয়ানি পাঠিয়েছে মা, তোর জন্য। ও, আন্টির হাতের বিরিয়ানি, কত মজার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাও দাও, আমাকে দাও। তে, কৌটোটা তোর কাছে রাখ, টিফিন টাইমে এসে নিয়ে যাব। তে, দেখ দেখ, এদিকে জঙ্কুক স্যার আসছে, তাড়াতাড়ি এখান থেকে চল, নইলে কিন্তু স্যার দেখতে পেলে খুব সমস্যা হয়ে যাবে। ও, এই জঙ্কুক স্যারটা না আমার জন্ম জন্মের শত্রু। না, কি যে পাপ করেছিলাম যে এই স্কুলে এই জঙ্কুক স্যারকে আসতে হলো। কেন অন্য কোনো স্কুল খুঁজে পাইনি নাকি? ইউনো ভাইয়া, তুমি এখন যাও, আমরা চলে যাচ্ছি। তে কথাগুলো বলে দৌড়াতে শুরু করলো। ইউনু দু কদম এগিয়ে এসে তের একটা হাত ধরে ফেললো। তে, এখানে দাঁড়া, অত ভয় পাওয়ার কি আছে? ইউনু ভাইয়া, তুমি আমার হাত ছাড়ো। তুমি বুঝতে পারছো না, ওই স্যারটা যে এত বদমাইশ তা বলার মতো না, কথায় কথায় শুধু শাস্তি দেয়। ইউনু ভাইয়া, আমার হাত ছাড়ো, আর তুমি চলে যাও। কি হচ্ছে এখানে? ক্লাস বন্ধ করে কি করা হচ্ছে? আর তুমি তুমি স্কুলের ভিতরে কেন ঢুকেছো? তুমি তো স্কুলে পড়ো না। আর তের হাত কেন ধরে রেখেছো? ছেড়ে দাও। এটা স্কুল, পড়াশোনা করার জায়গা, এটা কোনো প্রেম করার জায়গা নয়। স্যার, এটা আপনি কি বলছেন? আমি কেন ওর সঙ্গে প্রেম করতে যাব? ও তো আমার ইউনো ভাইয়া। তে, স্যার যখন বুঝতেই পেরেছে যে আমি তোমার বয়ফ্রেন্ড, তবে লুকানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ তে, এখন আমি আসি, ছুটির পরে আমি স্কুলের সামনে দাঁড়িয়ে থাকবো। তুমি কিন্তু তাড়াতাড়ি এসো, ঠিক আছে? তে কিছু বলার আগে ইউনো স্কুলের পাঁচিল টপকে চলে গেল। না, এই ইউনো ভাইয়াটা না আমাকে যে কি সমস্যায় ফেলে গেল, আমি যে এখন কি করব আমি বুঝতে পারছি না। এই জঙ্কুক শয়তানটা যে আমার সঙ্গে এখন কি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি যে এখন কি করব কি করব, আমি কি এখান থেকে পালিয়ে যাব এক দৌড়ে? তে, তে, কি বলছি আমি, তুমি কি কিছু বুঝতে পারছো না? হ্যাঁ মানে স্যার, তোমার বাবার ফোন নাম্বার বলো, তাড়াতাড়ি বলো। স্যার, আমার বাবার ফোন নাম্বার নিয়ে আপনি কি করবেন স্যার? কেন বুঝতে পারছো না? কিন্তু স্যার, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। ও ইউনো ভাইয়া, ও তো আমার কাজিন হয় স্যার। হ্যাঁ, দেখলাম তো নিজের চোখে কেমন কাজিন হয়। স্যার, আপনি আমাকে ভুল বুঝছেন স্যার। কথা বলা বন্ধ করো, আর ফোন নম্বরটা তাড়াতাড়ি বলো। জঙ্কুকের মুখের উপরে আর কোনো কথা বলতে পারলো না তে। শেষমেশ তের মামার ফোন নাম্বারটা তে দিয়ে দিল। জঙ্কুক ফোন নাম্বারটা পেয়ে সাথে সাথে কল দেওয়া শুরু করলো। স্যার, দয়া করে আপনি আমার বাড়িতে ফোন করবেন না স্যার। আপনি যে শাস্তি দিতে চান আমি সেই শাস্তি নেব স্যার। জঙ্কুক ফোন করা বন্ধ করে তের মুখের দিকে তাকালো। ও আচ্ছা, বুঝেছি, তবে আমি যে শাস্তি দেব তুমি সেই শাস্তি নেবে, তাই না? জঙ্কুক কথাগুলো বলতে বলতে তের দিকে এগিয়ে যেতে থাকলো। স্যার, এভাবে আমার দিকে কেন করছেন স্যার? আমি সত্যি বলছি স্যার, আপনি যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি নেব স্যার। তে পেছাতে পেছাতে স্কুলের পাঁচিলের দেয়ালে তের পিঠ ঠেকে গেল। স্যার, আমার দিকে আর এগিয়ে আসবেন না স্যার, আমার পিছনে যাওয়ার জায়গা নেই স্যার। আরে জঙ্কুক ওখানে কি করছে? ওখানে দেখছি তেও আছে। জঙ্কুক, এই জঙ্কুক, ওখানে কি করছিস? ক্লাসে যাবি না? ওহ, এই সুগাটা না। হ্যাঁ যাব, আসি। জঙ্কুক সুগার সঙ্গে কথা বলতে বলতে তের হাত থেকে বিরিয়ানির কৌটোটা নিয়ে নিল। স্যার, আমার টিফিন কৌটোটা কেন নিয়ে নিলেন স্যার? এখন এই কৌটোর ভিতরে যা আছে আমি খাবো, আর তোমার শাস্তির ব্যাপারটা আমি পরে ভেবে দেখব কি কি শাস্তি দেওয়া যায় তোমাকে। কিন্তু স্যার, একটাও কথা নয়, চুপচাপ চলে যাও, তা না হলে তোমাকে না এই রৌদ্রের ভিতরে এই মাঠে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলবো। আর হ্যাঁ, টিফিন টাইমে এসে খালি কৌটোটা নিয়ে যেও।
জঙ্কুক কথাগুলো বলে নিজের অফিস রুমের দিকে হাঁটা ধরলো। আমার বিরিয়ানির কৌটো জঙ্কুক স্যার নিয়ে গেল। জঙ্কুক স্যার, তোমার না আমি এমন ব্যবস্থা করব, একটি বার সুযোগ পাই, তারপরে তোমাকে আমি দেখে নেব।